বৃষ্টিতে নড়াইলে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম। শরীফুল, জলাবদ্ধতা নিরসনে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? ডানা, যেমনটি বলছিলেন, নড়াইল পৌরসভায় গত 3 দিনের টানা বর্ষণের কারণে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতার কারণে মূলত পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণেই মূলত এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে আমাদের এখানকার জনসাধারণের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছেন যে পৌরসভা বিভিন্ন সময় বিভিন্ন ড্রেন নির্মাণের আশ্বাস দিলেও ড্রেনেজ ব্যবস্থাগুলো আসলে পরিকল্পিতভাবে না করার কারণেই মূলত এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিশেষ করে যেসব মেয়র বিভিন্ন সময় দায়িত্ব পালন করেছেন, তারা জনসাধারণের কাছে সবসময় কিন্তু তারা প্রতিশ্রুতি দিয়েছেন যে এবারই এই যে পৌর এলাকা রয়েছে সব জায়গাতে আমরা ড্রেনেজ ব্যবস্থা করে দিব, কিন্তু কোনো মেয়রই আসলে সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করেন নাই, যার কারণে কিন্তু একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা ব্যাপক আকারে সৃষ্টি হয়। তা আমরা কথা বলেছিলাম এখানকার বাসিন্দাদের সাথে, তারা বলেছেন যে আমরা আসলে একটু বৃষ্টি হলে ঘরের মধ্যে পানি ঢুকে যায়, এবং আমরা দেখানোর চেষ্টা করছি যে এই বাড়িতেও কিন্তু এখন আমরা বাইরে পানি দেখতে পাচ্ছি, এবং এইসব প্রতিটি ঘরের মধ্যেই কিন্তু পানি ছিল। যেহেতু গতকাল দুপুর পর থেকে আর বৃষ্টি না হওয়ার কারণেই ঘর থেকে কিছুটা পানি কমলে এখনো কিন্তু প্রতিটি বাড়িতেই পানি রয়েছে। 1972 সালে মূলত নড়াইল পৌরসভাটি গঠিত হয়। এত বছর পার হলেও সেভাবে কিন্তু ড্রেনেজের কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। আমরা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি, পৌরসভার যে দায়িত্বপ্রাপ্ত প্রশাসক রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন দীর্ঘদিন ধরে ড্রেনেজ ঠিক মতো না থাকার কারণে মূলত এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আমরা চেষ্টা করবো ভবিষ্যতে যাতে ড্রেনেজ ব্যবস্থা আমাদের যে পৌর কর্তৃপক্ষের যে সংস্কারের জন্য যে ইয়েগুলো রয়েছে সেগুলো তারা কিন্তু কাজ করছে বলে আমাদেরকে জানিয়েছেন পানি নিষ্কাশনের জন্য। তো এই ছিল নড়াইল থেকে জলাবদ্ধতার সর্বশেষ।